আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই মেসেজ দিয়েছেন যে নতুন কোনো আপডেট আসছে কি না, নতুন করে ভিডিও বানাতে। তো যেহেতু বিএফএস গ্লোবালের তেমন নতুন কোনো আপডেট নাই, তারা সেরকম হারে আবার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। 31 তারিখ শেষ করছে, কিন্তু 31 তারিখের এখনও অনেকেই মেইল পান নাই। তো এখন পর্যন্ত যা দেখতেছি, তারা যে সিকোয়েন্সটা মেনটেন করে মেইল করতেছিল, যেগুলো সিকোয়েন্সে বাদ পড়ে গেছে, তারা কি সেগুলো নিয়ে কাজ করতেছে কিনা তা এখনও শিওর না। যদি তারা সেই সিকোয়েন্স মেনটেন না করে কাজ করে, লাইক এপ্রিলের দেওয়া শুরু করে দেয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে 31 তারিখে আপনি যদি মেইল করে থাকেন, সেটা আর তারা পাঠাবে না, সে আপনাকে একদিন মেইল করা লাগবে। কারণ হইতেছে, আমরা যতটা লক্ষ্য করছি, অ্যারাউন্ড 200+ মেইল করছিলাম। তো সেগুলোর ভিতরে যে মেইলগুলো আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি, 2-4টা রিজেক্ট হয়েছে। তো এই রিজেক্ট আর যেগুলো পাইছি, এগুলোর ভিতরে যেই আমরা সিরিয়ালটা যখন মেনটেন করি, দেখি যে সকাল 9:20 আমরা পাঠাইছি, তারপর 10টায় পাঠাইছি, 10:30টায় পাঠাইছি, 12টায়। তো এইভাবে করতে করতে রাত পর্যন্ত পাঠানো হয়েছে। তো এই যে মেলগুলা পাঠানো হইছে, এগুলা কিন্তু আমরা দেখছি যে সকাল 9টা বাজে যেটা মানে 20-এ পাঠাইছি সেটা আসছে, 10টায় পাঠাইছি, মানে মেল করছি সেটা আসছে, 10:30টারটা আসে নাই। কিন্তু আবার 11টায় আসছে, 12টায় আসছে। তো এরকমভাবে ডে বাই ডে কিন্তু আমাদের মেল তারা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গেছে। কিন্তু এমন হয় নাই যে কোনোদিন আমাদের 11টা বাজের যেটা মেল করছি সেটা আমাদের আগে দিছে, তার পরের দিন 10টা বাজেরটা দিছে, এরকম হয় নাই। মানে তারা সিকোয়েন্স ব্রেক করে নাই, সিকোয়েন্সটা তারা কিন্তু মেনটেন করছে। তো এখনও কনফার্ম বলতে পারবো না যে, যেহেতু এই কয়দিনে তারা এপ্রিলের সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে দেখি নাই, তো এখন এটা বলতে পারতেছি না যে তারা কি সিকোয়েন্সটা মেনটেন যে করে নাই। যেই মেলগুলো আমরা যেমন 11টা বাজে একটা পাঠাইছি সেটা আসে নাই, কিন্তু 12টা বাজেরটা আসছে, 11টা বাজেরটা আসে নাই। তো আসলে কি তারা কি এখন ওই যেগুলো মিস গেছে সেগুলো কি পাঠাবে কিংবা পাঠাবে না, এখন এক্স্যাক্টলি বলতে পারতেছি না। হয়তো এগুলো আর পাঠাবে না, আমাদের আবার মেল করা লাগতে পারে। তো এটা এখন 100% শিওর করে বলতেছি না। তো যারা 31 তারিখের মেল স্টিল পান নাই, তারা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আর যারা এপ্রিলে মেল করছেন, মে মাসে মেল করছেন, জুন মাসে মেল করছেন, রিসেন্টলি মেল করতেছেন, তারা চিন্তা করতেছেন কবে পাবো। দেখেন এখনও 31 তারিখের অনেক মেল দেওয়া হয় নাই। যারা মেল করছে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় নাই। আর আমি এটাও বলছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা কিন্তু অগাস্টের 15 তারিখ পর্যন্ত ফিল দেখছি। মানে 31 তারিখে যারা মেল পাঠাইছে, সেই 31 তারিখ 2024-এর মার্চ মাসের, তাদের কিন্তু অগাস্ট মাস পর্যন্ত বুকিং। তো এপ্রিলে 30 দিনে মানুষে মেল করছে, মে মাসে 30 দিনে যারা মেল করছে, তারা তারা যারা এখন জুন মাসে করতেছেন, তো আগে তো এপ্রিল মাস ক্লিয়ার করবে, মে মাস ক্লিয়ার করবে, তারপরে তো জুন মাস ক্লিয়ার করবে, তাই না? তো তারা জুনে মেল করছেন, তাদের অ্যাটলিস্ট 30 দিন থেকে 2 মাস তো অপেক্ষা করা লাগবে। আর আপনাদের ডেট পাইতে পাইতে হয়তো যদি ধরেন মেল আপনারা পেয়ে যান বিএফএস থেকে, তাহলে দেখা যাবে আপনারা মেল পাইছেন, আর ডেটটা আসবে নভেম্বর, ডিসেম্বর এরকম আপনাদের। আর যদি মেলের পরিমাণ বেশি থাকে তাহলে হয়তো আরও লেট হইতে পারে, আগামী বছর যা ডেট পাবেন। তো আপনারা যে স্ক্রিনে দেখতেছেন একটা ইতালির ভিসা, এটা হইতেছে স্পন্সরের ভিসা। তো আজকে একটু ডকুমেন্ট নিয়ে আলোচনা করবো। দেখতেছেন এখানে 2020 দেওয়া আছে। আমরা জানি যে 2020 দেওয়া থাকলে সেটা হইতেছে স্পন্সরের। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, 2023-এর এই ভিসাটা, নলেজটাটা দেওয়া হয়েছিল, তাও কি মার্চ মাসের 27 তারিখ। তো সেই ভিসাটা রিসেন্টলি এই 15-20 দিন আগে ভিসাটা দিছে। তার মানে তাদের ওয়েট করা লাগছে কতদিন? অ্যারাউন্ড 1 মাস, 1 বছর আর 3 মাসের মতো কিন্তু অপেক্ষা করা লাগছে। তো যারা বর্তমানে নলেজটা পাইছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন, তাদের কিন্তু একটা জিনিস করতে হবে। আগের ভাই ব্রাদাররা যদি এত দেরিতে, মানে এতদিন ওয়েট করতে পারে, তা আপনাদের ওয়েট করা লাগবে। করার কিছু নাই, কারণ বিএফএসের দেখতেছি না কোনো তৎপরতা এরকম যে তারা দ্রুত ডেলিভারি, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার জন্য বা ডেলিভারি দেওয়ার জন্য তারা কোনো কাজ করতেছে সেরকমভাবে। এরকম কোনো তৎপরতা দেখতেছি না। তো আবার রিসেন্টলি দেখতেছি মানুষ আন্দোলনে গেছে। তো দেখি সামনে কি হয়। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখেন আপনাদের আগে একটা আমি ভিডিও বানাইছিলাম যে কী ডকুমেন্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলে কী নিয়ে যাবেন অফিসে। তো এটা তো আপনারা জানেন যে আমার সেই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আর আপনারা যখন ভিসাটা পেয়ে যাবেন, তারপর আপনাদের এয়ারপোর্ট হয়ে যে যাবেন, তখন আপনাদের ম্যান পাওয়ার লাগবে। তো ম্যান পাওয়ারটা কীরকম হয়? এরকম হয়ে থাকে।
তো আপনারা যারা ম্যান পাওয়ার সম্পর্কে জানেন না বা ম্যান পাওয়ার কীভাবে করবেন জানেন না বা কোনো লোক দিয়ে করাতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, নক করবেন। আমি আপনাদের হয়তো প্রসেসটা বা যারা এটা করে থাকে তাদের সাথে পরিচয় করে দেবো, আপনি তাদের থেকে ম্যান পাওয়ারটা করে নিতে পারেন। কারণ ম্যান পাওয়ার অনেকে অনেক রকম প্রাইসও করে থাকে। সো আপনারা জানাবেন, আমি আপনাদের হয়তো যারা স্বল্প দামে ট্রাস্টেড পার্সোনালসও করে থাকে তাদের ইনফরমেশন দিয়ে দেবো। আপনাদের এতে যদি উপকার হয় তাহলে তো ভালোই হবে। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর নয়তো ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবসময় যেটা দিয়ে দিই। এটা যেটা বলতেছিলাম, এটা হইতেছে স্পন্সরের, আর স্পন্সরের এই যে আমাদের দেওয়া হয়েছে, ভিসা দেওয়া হয়েছে। অনেকগুলোই যেগুলো সবগুলোই কিন্তু ছিল, গত বছর মার্চের ছিল, সেগুলোর ভিসা এখন ডেলিভারি দিছে। তো সেগুলো একটু তুলে রাখছি যাতে আপনাদের দেখাইতে পারি যে আসলে কীরকম অবস্থা যাইতেছে। আর এটা হইতেছে, এটাতে স্ক্যান করলে কিন্তু ক্লিয়ারেন্স যে ম্যান পাওয়ারটা আছে এটা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্ট চলে যায়, সেখান থেকে কিন্তু এটা চেক করতে পারা যায় যে এটা জিনিসটা আসল কিনা। আর সার্টিফিকেটের ব্যাপারে একটা কথা বলা ছিল যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন আপনারা সার্টিফিকেট চান, লাইক অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে অনেকে মানে একটা কপি চায় যে আপনি যে পেশায় যাইতেছেন সেই পেশার একটা সার্টিফিকেট। তো সেই সার্টিফিকেট যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ট্রাস্টেড কিছু পার্সেল আছে যেখানে হয়তো কিছু টাকার বিনিময়ে আপনাদের সার্টিফিকেট দিয়ে দিবে। তো আমি তাদেরও কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে দিতে পারবো। তো আমি চেষ্টা করবো আপনাদের ট্রাস্টেড পার্সনগুলোর সাথে কানেকশন করাই দিতে, যাতে আপনাদের কোনো হ্যাসেল ছাড়া আপনারা জিনিসগুলো সহজেই পেয়ে যান আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকবে, সেখানে আপনারা কল দিবেন না, যারা মেসেজ দেওয়ার মেসেজ দিবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।